হয়েছে বলো। প্রত্যেক দিন তোমার যাই নামাজের উপরে দেখি, আজকে নাই। কে তোমার কান্না করায়, কে তোমার কাঁদায়? হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, প্রত্যেক দিন তো আপনি যাই নামাজের উপরে দেখেন, আপনি আসলে আমি উঠিয়া রান্নার কাজে যাই। আজকে ফজরের নামাজ পড়ি আমি তাসবিহ টিপতেছি, 6 তাসবিহ আদায় করতেছি, আল্লাহর নামের জিকির করতেছি, হঠাৎ করে আমি যাই নামাজের উপরে ঘুমিয়ে পড়লাম। শুনতেছেন? যাই নামাজের উপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ভিতর দেখি আমার মদিনার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নের ভিতর কয়, মা তুমি তোমার স্বামীর সঙ্গে সন্তানের সঙ্গে সাহারি খেয়েছো, ইফতার করবা আমার সঙ্গে। কারণ নবী যখন আল্লাহ দিদারে চলে যায়, সব থেকে বেশি কান্না করেছিল ফাতেমা। যেখানে যাইতো সর্বশেষ ফাতেমার সঙ্গে দেখা করতেন। সফর থেকে এসে সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। মেয়েদেরকে কত সম্মান আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন। ফাতেমা সব থেকে বেশি কান্না করে। ফাতেমার আল্লাহ নবী ডাকলেন, ও মায় দিগাই। কানে কানে একটা কথা বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিলেন। হযরত আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ফাতেমা রে, বাবা কি বলেছে, আর কান্না করেন না। বলে, আমার বাবা আমার কানে কানে কয়, ফাতেমা কান্দিস না, আমি মউতের পরে আমার বংশের ভিতর সব থেকে তোর আগে মৃত্যু হবে, তোর সঙ্গে আমার দিদার হয়ে যাবে। নবীজি মরার পরে 6 মাস পরে মৃত্যু হয়েছিল ফাতেমার। আল্লাহু আকবার বলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, স্বামী গো, আমি ঘুমের ভিতরে দেখলাম আমার মদিনাওয়ালা নবী আমার বাবা আমার স্বপ্নের ভিতর দেখাই, ফাতেমা রে, তুমি আর তোমার সন্তানের সঙ্গে স্বামীর সঙ্গে সাহারি খেয়েছো, আমার সঙ্গে ইফতার করবা। আমি বুঝে ফেলেছি আমার বাবা কেমনে জানলো আমি রোজা, এই মাগরিবের আগেই আমার মৃত্যু হয়ে যাবে। এই চিন্তা আমি ঘুমাই, এই চিন্তা আমি কান্না করি। হযরত ফাতেমা কান্দে, হযরত আলী কান্দে। হঠাৎ করে কলেজার টুকরা দুইজন যুবক হাসান এবং হুসাইন জানলার ফাঁক দিয়ে তাকাই দেখে আব্বা কান্দে, মা কান্দে। দৌড় মেরে মার কাছে আসল ধরে টান দিয়ে বলে, মা কি হয়েছে, বাবা কি হয়েছে? মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না। বিরক্ত হয়ে মা ডাক দিয়ে বলে, ও হাসান, আমি কোনো জবাব দিতে পারবো না। যদি জবাব নিতে চাও, ওই মদিনার জমিনে তোমার নানা ঘুমায়, নানার কাছে যে প্রশ্ন করো আমার মা কেন কান্না করে। হযরত হাসান এবং হুসাইন চলে গেলেন মদিনার জমিনে, রওজার কাছে দাঁড়াইয়া চিল্লাইয়া কান্দে। রাখাল করি বলে, হাসান কান্না করো কা, ও হুসাইন কান্না করো কা, আজকে বাধা দিবেন না। নানার রওজা থেকে যতক্ষণ পর্যন্ত আওয়াজ না হবে আমার মা কান্না করে কেন, আমার বাবা কান্না করে কেন, আমি হাসান এই জমিন থেকে উঠবো না। জোরে করে আল্লাহু আকবার। হযরত হাসান হুসাইন কান্দে, ফুপায়া কান্দে, গৌড়ায় কান্দে। মদিনার নবী রওজা থেকে ডাক দেয়, হাসান, আমার রওজার কাছে কান্নে কোনো লাভ নাই, বাড়িতে যাও, তোমার মায়ের মুখটা সারা জীবনের মতন দেখে নাও, আর মা কইয়া ডাকতে পারবা না। হযরত হাসান হোসেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে মারে বলে, মা গো, নানার রওজা থেকে একটা আওয়াজ আসলো, তুমি নাকি আর থাকবা না। কে আমার ভাত খাওয়াই দিবে, কে আমার রুটি খাওয়াই দিবে, কে আমার আদর করবে? আমার নানাও নাই, আমার নানিও নাই, আমার দাদাও নাই, আমার দাদিও নাই। ও মা, তোমার দেখলে আমার নানার কথা মনে পড়ে, নানির কথা মনে পড়ে। আজকে যদি তুমি চলে যাও, আমার কে হাসান করে ডাক দিবে, কে হুসাইন করে ডাকবে, কে আমার ঘুম পাড়ায় দিবে, কে আমার রুটি খাওয়াইবে? মাগো, সত্যি করে বলো, তুমি কি আমাদের থেকে চলে যাইবা? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলে, বাবা
সময়ের ঘন্টা বেজে গেছে। ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কার কখন মৌত হবে কেউ জানে না। আওয়াজ করে বলেন, কে জানে? আওয়াজ করে বলে। ইতিহাস বড় লম্বা বাজান।